হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি সরকার লাইফস্টাইল। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক দিন আগেই, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো যাই হোক, শরীর ভালো ছিল না আর পরিস্থিতিও সেরকম ভালো ছিল না, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তারপর ভাবলাম যে এবার তো নিজেকে একটু ভালো রাখতে হবে। তো ভিডিওটা যেহেতু করাই আছে, তো ভাবলাম যে এডিট করে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ওই দিন গেছিলাম আমার বাড়ি, দিদুর বাড়ি। দিদু সমানই বলছিল যে ওখানে গান আছে, হরিনাম আছে, তো যেতে। তো সেটাই আর কি, প্রথমে মনির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দিদুর বাড়ি গেছিলাম। তো দেখো, সবারই খারাপ সময় আসে, সময় যে সব সময় সঙ্গ দেয় সেরকমটা তো হতেই পারে না। তো খারাপ সময় পেরিয়ে আমাদেরকেও আবার সেটা সামলে নিয়ে আবার নিজেদের কথা ভাবতে হবে। তো যাই হোক, আমি সেই পরিস্থিতিটা সামলে নিয়েছি এখন অনেকটাই। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। দিদুর বাড়ির এখানে এই মন্দিরটা অনেক পুরনো। দেখো, মন্দিরটা পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থায় আছে, কিন্তু বট গাছের শিকড় দিয়ে এমনভাবে জড়িয়ে আছে যে এটা মনে হয় কোনো দিন ভাঙবেই না, যতদিন না শিকড়গুলো ছাড়বে। আর দেখো বাবা, যাই হোক, এই মন্দিরটা কিন্তু আগে অনেক পুজো হতো, এখন আর হয় না। মনির বাড়ি, দিদুর বাড়িতে সবসময় ঘুরে দেখিয়েছি, কিন্তু মন্দিরটা দেখাইনি কখনো, ওই জন্য ভাবলাম এই মন্দিরটা দেখিনি। তো তারপরে দেখো, আমরা সন্ধেবেলা কিন্তু গান শুনতে চলে গেছিলাম। বুনু গেছিলো পড়তে, আর আমরা গান শুনতে গেছিলাম। তারপর বোন চলে এসেছিলো, দেন গান শুনছিলাম। ওইদিকে দেখো, ওই ভাইটা ঘুমিয়ে ঢলে পড়ছে নিচে, আমরা ওইটা থেকে হাসাহাসি করছিলাম। গান শুনতে বেশ ভালোই লাগে, সেরকম যাওয়া হয় না, কিন্তু গেলে আবার উঠে আসতেও মন চায় না, ভালোই লাগে গান শুনতে। তারপরে দেখো, অনেক রাত হয়ে গেছিলো, খেতে বসে পড়েছিলাম। তো খাবারে ছিল ভাত, ডাল, সয়াবিন আর চাটনি, বেশ ভালোই হয়েছিল। তো ওখানেই খেয়ে নিয়েছিলাম। দেন দেখো, বুনু আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম। মেসো আসলো। মেসো খাওয়া দাওয়ার পর বলল যে চল, হিঙ্গলগঞ্জের ওখানে একটু অনুষ্ঠান হচ্ছে, চল ওখানে যাই, ঘুরে আসি। তো সেখানেই আর কি গেছিলাম। দেখো রাস্তায় কেমন জ্যাম। তো যাই হোক, দেখো ওখানে খানিকক্ষণ ঘুরেছি বলতে ওখানে বুনু আর আমাকে একা ছাড়িনি, কারণ পাশে শ্মশান ছিল। ওই রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো, তো ছাড়িনি। কিন্তু দেখো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর কে এসেছে সেটা তোমরা নিজেরাই দেখে নিজেরাই গেস করবে, যারা যারা বুঝতে পারবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা কিন্তু স্টেজের কাছে গিয়েই খানিকক্ষণ দেখছিলাম আর কি। তো তারপর অনেক রাত হয়ে গেছিলো, মিশরও কষ্ট হয়ে গেছিলো, ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো টাটা।